হঠাৎ করে বিকেলের দিকে শর্মি আপু ফোন দিয়ে আমাদেরকে বলল আজকে রাতে মানে ওনাদের বাসায় ডিনার করার জন্য। তো আমরা যেটি করলাম এশার সালাত আদায় করে নিয়ে রেডি হয়ে বাবা মা আমি বেরিয়ে পড়লাম। আমি আর বাবা এক রিক্সায়, মা আরেক রিক্সায় আছে, আদনান বাইরে আছে। যাই হোক, আদনান পরে আমাদের সাথে অ্যাটেন্ড করবে। তো এখন আমরা যাচ্ছি, আর এত সুন্দর চাঁদ দেখে ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। বসুন্ধরায় এই আপন মার্টের কাছে এতটা জ্যাম রাশ থাকে, বাট আজকে কোনো জ্যাম পাইনি। আজকে যেহেতু পূজা হচ্ছে, মেবি সবাই পূজা নিয়ে বেশি, এই শপিং মল টলে অতটা রাশ নেই। হয়তো বা আরও আগে ছিল, বাট এই মুহূর্তে পাইনি। যাই হোক, বাবাকে নিয়ে আসলাম। বাবাকে আজকে যা হ্যান্ডসাম লাগছিল, সবাই বলছিল যে খুবই খুবই হ্যান্ডসাম লাগছে এবং তাকিয়েছিল বাবার থেকে। বাবার গেট আপ আজকে আসলে খুব সুন্দর ছিল। সবসময় পাঞ্জাবি পরে, তো সেই হিসেব করে আজকে যে একটু ডিফারেন্ট লুক নিয়েছে, যেটি বাবা আগে সবসময় নিত। অনেকদিন পর আজকে দেখলাম বাবাকে সে আগের লুকে। সন্ধ্যার নাস্তা করি আমরা বেরিয়েছিলাম, তো আপু তারপরও ছানার মিষ্টি দিয়েছে আর পেঁপে কেটে দিয়েছে, তো সেগুলো খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। তো খুব ভালো লাগছিল, বাচ্চারাও খুব এনজয় করছিল। আজকে বাচ্চাদের খুব মানে ঈদের থেকেও ভালো একটা দিন গিয়েছে, কারণ সারাক্ষণ মোবাইলে ব্যস্ত ছিল। আপু মানে সব আপুরা খুব বিজি ছিল কিচেনে, আর বাচ্চারা মোবাইল নিয়ে সেই লেভেলের মানে শান্তিতে ছিল বলা যায়। তো আমি আবার বলছিলাম যে ঈদও ফেল, আজকে ওরা এতটা এনজয় করেছে। হঠাৎ করে ভাইয়া কারাওকে ধরাই দিল যে সবাইকে আজকে গান গাইতে হবে, গানের আসর হবে। তো চলো গানের আসরগুলো তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। স্টার্ট। জোরে বলেন, জোলাল। এখন গান, হ্যাঁ কাছে নিয়ে আস গান। তাদের বাবা সারা দিন খুঁজে খুঁজে মোরে আলাল কই দুলাল কই নাই 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 আলাল আলাল তাদের বাবা হাজি যান চন্দ্রপুরে পেটের বেড়ে পৌঁছে বাড়ি আলাল আলাল এই আলাল আলাল। Wow, thank you, thank you. আরে পিছে হবাইলা কোন কারণে তুষার পাই মাঝে লাগিলা আমার বাসি কাহিনী তোমার সব আজু জাদু আজু জাদু চিরদিন তোমার আমার আমার বাবার আলাদা ধরে গান শুনেন নাই? আমার ডুয়েল কণ্ঠ, ইন্দ্র তুমি যে আমার বলবো তুমি যে আমার বলবো চিরদিন তোমাকে চিনি তুমি যে আমার কবিতা আমার কোনটা দেব? আমার চিরদিন
তুমি যে আমার সুন্দরী। আধারে থাকি যদি নিবিড়ি পথের বাকি হইতো শুধু খুশি গাও হইতো শুধু আর জোরে গাও না আসলে জোরে গাও আসলে আমার সঙ্গে গাও না আমার বাসি থাকিনি আমার এই গায়িকা আমার খুশি তবলা বাজাও তবলা ডিনারের পরে সেকেন্ড পার্ট বলছো অনেক সুন্দর হয়েছে অলরেডি 10টা বেজে গিয়েছে, সবাই খুবই হাংরি ছিল। ভাইয়া বলতেছিল যে চলো সবাই খেয়ে নিই, খাওয়ার পর আবার শুরু হবে গানের আসর। এর মধ্যে রাজন ভাইয়াও আসে নাই, তো সবাই মিলে আমরা চিন্তা করেছি যে খাওয়া দাওয়ার পরে দেখা যাক, আদনান রাজন ভাইয়া আসবে তো তাদেরকে নিয়ে আবার গানের আসর হবে। যাই হোক, আজকে সারাদিন আপুরা কত মজার মজার আইটেমস রান্না করেছে। বেসিকলি মাজার ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড একটা আসার কথা আজকে, আসিফ ভাইয়া। তো উনি আজকে আসবে বলেছিল, বাট হঠাৎ করে এই সময়টুকুতে বললো যে আসবে না। তো কিছু করার নাই, আমরাই গেস্ট ছিলাম, আমরাই হোস্ট ছিলাম। তো আমরা সবাই মিলে খুব মজার মজার খাবার খেয়ে নিচ্ছিলাম। এজ ইউজুয়াল বাবা সবসময় ডিম পছন্দ করে, আপুরা সবসময় বাবার জন্য এরকম ডিম রাখবেই রাখবে। আর ফার্স্টে বাবা ডিমটাই নেয়, তো আমিও সেটি করলাম, প্লেটের মধ্যে পোলাওয়ের সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো রোস্ট করা হয়েছে, তারপরে গরুর মাংস, আরও ভাজি টাজি, চিংড়ি মাছ, কত আইটেমস করেছে আজকে মাশাআল্লাহ। তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। রাজন ভাইয়া এসে বাচ্চাদের খাওয়াচ্ছিল, আর হচ্ছে গিয়ে আদনানও এর মধ্যে চলে আসছে। রাজন ভাইয়া, আদনান, খুশি আপু এবার বসে গিয়েছে। তো সবাই মিলে ওরা ডিনার করে নিচ্ছে। ডিনারের পর আবারও নাকি গানের আসর হবে। তো ডিনারের পরেও গানের আসরটুকু তোমাদের সাথে শেয়ার করে নিব। তো দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে ভুলে যেতে আমি পারি না। তুমি যেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি দিলে, কেমন করে এত চেনা হলে তুমি কিভাবে
ধর্মী